এবছর নতুন শিক্ষাবর্ষ চালুর 2 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও রাজ্যের বহু স্কুলে সব বিষয়ে পাঠ্য বই পৌঁছায়নি। কোথাও নামমাত্র 1-2টি বই, কোথাও আবার শুধুমাত্র ওয়ার্কবুক দেওয়া হয়েছে। 17 মে থেকে রাজ্যের বিদ্যালয়গুলিতে গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে। এই অবস্থায় ছাত্রছাত্রীদের কাছ থেকে পাঠ্যপুস্তকের অপ্রতুলতা নিঃসন্দেহে পড়াশোনার প্রতি অনীহা সৃষ্টি করবে। শিক্ষা দপ্তরের এহেন ঢিলেঢালা মনোভাবের তীব্র প্রতিবাদ জানাচ্ছে এআইডিএসও ত্রিপুরা রাজ্য কমিটি। এ ধরনের কার্যকলাপ কার্যত শিক্ষা দপ্তরের উদাসীনতার পরিচয় বহন করে। শুক্রবার সংগঠনের তরফ থেকে মাধ্যমিক শিক্ষা দপ্তরের নিকট 7 দফা দাবি নিয়ে ডেপুটেশন সংগৃহীত করা হয়। দাবিগুলি নিয়ে সংগঠনের সভাপতি রামপ্রসাদ আচার্য বিস্তারিত তুলে ধরেন। এমনি তো শিক্ষার মধ্যে ব্যাপক ফি বৃদ্ধি হচ্ছে, তাই আমরা 7 দফা দাবিতে আজকে আমরা এখানে সোচ্চার হয়েছি। আমাদের প্রথম দাবি হচ্ছে গ্রীষ্মকালীন যে ছুটি, এই ছুটির মধ্যে বিশেষ পরিকল্পিতভাবে যেন সমস্ত ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক সরবরাহ করা হয় এবং এই যে বিদ্যাজ্যোতি প্রকল্প এটা যেন বাতিল করা হয় এবং প্রত্যেকটা স্কুলে প্রয়োজনীয় বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে এবং স্কুল স্তরে ভর্তি প্রক্রিয়াকে কোনো মতেই জটিল করা চলবে না। মাইগ্রেশন সার্টিফিকেটের নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে 1000 টাকা নেওয়া চলবে না। শিক্ষার সকল স্তরে ফি মুকুব করতে হবে এবং স্কুলগুলির যে হোস্টেল পরিষেবা, সেই হোস্টেল পরিষেবাকে গুরুত্ব সহকারে দেখতে হবে।